জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী নবদ্বীপ ধাম। সুধী ভক্তবৃন্দগণ, সামনে গৌর পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপ পরিক্রমা আরম্ভ হতে চলছে। নবদ্বীপের 9টি দ্বীপ পরিক্রমা। এই পর্যন্ত আমার কাছে 4টি মন্দির থেকেই আমার কাছে কাগজ এসেছে। তো কোন কোন মন্দির থেকে কবে পরিক্রমা আরম্ভ হবে এটি আপনাদের অবগতির জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যার যখন সময় হবে, সুযোগ হবে, তিনি সেই মন্দিরের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণ করতে পারবেন পরিক্রমাতে। ওদের সম্পূর্ণ হ্যান্ডবিলটা আপনাদের কাছে দিয়ে দিব। ওদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন আপনারা। আমার সঙ্গে যোগাযোগের কোনো প্রয়োজন নেই। আমি শুধু খালি আপনাদের সুবিধার জন্য এই 4টি মন্দিরের পরিক্রমা বাবদ সমস্ত কাগজপত্রগুলো পাঠিয়ে দিচ্ছি। তো আমি প্রথমেই বলবো যে নবদ্বীপের সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের আশ্রম থেকে পরিক্রমা বেরোবে 6 ফাল্গুন 1432 বাংলা বৃহস্পতিবার, অর্থাৎ 19 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ। তারা পরিক্রমা করবেন 7 দিন। তো তাদের যে হ্যান্ডবিল তারা বানিয়েছেন, যেগুলো প্রচার কাগজ বানিয়েছে, সেটা আপনাদের কাছে তুলে ধরব। তারপরের দিনই চটির মঠ শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির থেকে পরিক্রমা আরম্ভ হবে, অর্থাৎ 7 ফাল্গুন 1432 বাংলা শুক্রবার বা 20 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ। তো চটির মাঠ থেকে যে পরিক্রমাটা আরম্ভ হবে গোপীনাথ মন্দির থেকে, তারা 9 দিনে 9 দ্বীপে পরিক্রমা করবেন। এক এক দ্বীপে এক এক রাত্রি বাস করবেন। তারপরের দিন আবার পরিক্রমা আরম্ভ হবে প্রাচীন মায়াপুর নরহরি ধাম হইতে। আমাদের কাকাগুরু স্বরূপদাস বাবাজি মহারাজের আশ্রম থেকে পরিক্রমাটা আরম্ভ হবে 9 ফাল্গুন 1432 বাংলা শনিবার বা 21 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, এবং তারা 5 দিনেই পরিক্রমাটি পূর্ণ করবেন। তারপরে আরেকটি পরিক্রমা প্রচার হবে নবদ্বীপের প্রাচীন মায়াপুরেরই শ্রী গৌর সেবা আশ্রম হইতে। এটি কেশবদাস বাবাজি মহারাজ উনি পরিক্রমাটা বের করতেছেন। তো এনারটা একটু দেরিতে হবে 12 ফাল্গুন 1432 বাংলা বুধবার, অর্থাৎ 25 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ। তো উনিও 6 দিনে পরিক্রমা করবেন। এই 4টি মন্দির থেকে নবদ্বীপ ধামের 9 দ্বীপ পরিক্রমার কাগজ আমার কাছে এসেছে, আপনাদের কাছে পাঠিয়ে দিব। আপনারা আপনাদের সুবিধা মতো তাদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণ করতে পারবেন। রাধে রাধে।